বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন হচ্ছে না বলে এখন একটি দলের গুরুত্ব আছে। নির্বাচনের পর নতুন সরকার এলে দলটির গুরুত্ব থাকবে না। তাই ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠককে পছন্দ করছে না সেই দলটি। বিএনপি মহাসচিব জানান, আওয়ামী লীগ খারাপ, মাফিয়া, দখলদার ও ডাকাত দলে প্রমাণিত। তাদের কাউকে বিএনপিতে নেওয়া যাবে না বলে নির্দেশ দেন মির্জা ফখরুল। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা রাজনীতি করেনি, ভালো মানুষ, তাদেরকে বাছাই করে দলে নিতে হবে। বিএনপির বদনাম হয় এমন কোনো কাজ না করতে দলের নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি। জনগণের ভালোবাসা অর্জন করে ভোটে জিততে হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকের পছন্দ হয় নাই, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় না। আওয়ামী লীগ কেমন মনে করেন, আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, তারা দখলদার, তাদেরকে আমরা দলে নিব। এদিকে নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে তা দ্রুত বাস্তবায়নের কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সাংবাদিকদের রিজভী বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে, তবে অতীতে গায়েবী মামলা দিয়ে যারা নির্যাতন করেছে তাদের এখনও কেন আইনের আওতায় আনা হয়নি, এমন প্রশ্ন তার। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। জনগণের অধিকার আমরা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাব এবং সাংগঠনিকভাবে আমাদের সেই দায়িত্ব অর্পণ হয়েছে। সেই দায়িত্বটা আমরা ন্যায় নীতি সততা নিষ্ঠার সাথে পালন করে আমরা অনন্য দৃশ্যতা স্থাপন করব, এটাই আমাদের প্রতিশ্রুতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, সংকট এখনো কাটেনি, গণতন্ত্র প্রতিষ্ঠায় এখনো অনেক কাজ বাকি। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।